হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে আপনাদের ওয়েলকাম করছি। আজকের ব্লগটা হচ্ছে গতকালকে পয়লা বৈশাখ নিয়ে। গতকালকে পয়লা বৈশাখ চলে গিয়েছে। তো আজকে ভিডিওটা হচ্ছে পয়লা বৈশাখী নিয়েই সাজানো। তো আমার মেয়ে হচ্ছে পয়লা বৈশাখে কী করে বা পয়লা বৈশাখ সম্পর্কে এতদিন ধরে এত বছর, ওরা এখন ৫ বছর চলে, কখনো ওইভাবে দেখানো হয়নি বা ওইরকম সেই সময়টা বোঝে না এখন যেমনটা বোঝে। তো যেহেতু এবারে স্কুলে বড় করে প্রোগ্রাম করছিল মুনতাহার স্কুলে, তো চিন্তা করলাম যে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো আমাদের ওর যে ক্লাসমেট ছিল ওনারাও আসার কথা ছিল, কিন্তু সবার ওভাবে সময়টা একসাথে না মেলার কারণে বিভিন্নজন বিভিন্ন সময় গিয়েছিলাম। যদিও আমি যে সময়টাতে গিয়েছিলাম ওখানে হচ্ছে ওর আরও ২-৩ জন ক্লাসমেট গিয়েছিল, যার কারণে ও খুব ভালোভাবে এনজয় করেছিল। তো আমরা যখন ঢুকে যাই, আমরা প্রায় 10:30টার দিকে এসেছিলাম। তো আমরা প্রথমে হচ্ছে গেট এন্ট্রি করে হচ্ছে একটা সাইড, ডান সাইডে রেখেছিল হচ্ছে প্লে জোন। ওখানে হচ্ছে ৩০ টাকা করে টিকিট করেছিল। তারপরে হচ্ছে ৫ মিনিট ১০ মিনিট করে খেলতে পারবে। আরেকটা সাইড ছিল হচ্ছে বায়োস্কোপ যেটাকে বলে। এটা দেখানোর আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওই সময়টাতে অনেক ভিড় ছিল, যার কারণে আমি ওকে দেখাতে পারিনি। তার পাশটায় হচ্ছে নাগরদোলা ছিল। নাগরদোলা ছাড়া মনে হয় বৈশাখী মেলা ইনকমপ্লিট, যে কোনো মেলাই বিশেষ করে। তো আপনাদের বৈশাখ কেমন কাটলো এটা কমেন্ট করে জানাতে পারেন। আর হচ্ছে কি করলেন, কি খেলেন, এটাও কমেন্ট করে জানাতে পারেন। তো এরপরে হচ্ছে আমি এখানে কতগুলো ফটো বুথ করেছিল বৈশাখীর থিমে, বিভিন্ন কৃষকের থিমে। তারপরে হচ্ছে একটা ছাউনির মতো করেছে, এটা কুঁড়ের ঘর টাইপের। তো এখানে অনেক ভিড় ছিল ছবি তোলার জন্য, একদম পুরো ফাঁকাভাবে ছবি তোলা এটা সম্ভব ছিল না। তো যাই হোক, সবাই বিভিন্ন সাইড থেকে হচ্ছে যার যেভাবে ছবি তুলতে পারে সেভাবে তুলছিল। তো আমি এখান থেকে কয়েকটা ছবি তুলেছিলাম মোতাহার। আর এরপরে হচ্ছে আমরা স্টলগুলোর দিকে চলে যাই। এখানে হচ্ছে প্রাক্তন স্টুডেন্ট যারা ছিল তারা মিলে হচ্ছে স্টলগুলো দিয়েছিল। মেবি টিচাররা ২-১ জন দিয়েছিল, আমি শিওর না। তো আর এখানে আরেকটা হচ্ছে কাকতাড়ুয়া করেছিল, এটাতে আমি ছবি তুলতে চেয়েছিলাম, কিন্তু মুনতাহা ভয় পেয়েছে, যার কারণে এখানে কোনো ছবি তোলা হয়নি। কিন্তু আমি এই কাকতাড়ুয়াটা অনেক দেখতে সুন্দর লাগছিল, যার কারণে হচ্ছে আমি ওর ছবি তুলে রাখি। তো এখানে অনেকগুলো স্টল ছিল। এখানে হচ্ছে রক্তদান কর্মসূচিরও একটা স্টল রেখেছিল, একটা না মেবি ২টা রেখেছিল। আর হচ্ছে অন্যান্য হাতে বানানো জিনিস, অনেক স্টুডেন্ট দেখেছি, একটা স্টল করা হয়েছিল যে এখানে হাতে বানানো জিনিস বিক্রি হয়েছিল, এটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো। আর এখানে কেনা বেচাও হচ্ছিল খুব ভালো। আর এখানে একটা হচ্ছে ছোট ছোট অ্যাকুরিয়াম, যেটা হচ্ছে মাছ বিক্রি করছিল। আসলে আমরা যেই সময়টা গিয়েছিলাম, তো দেখা গেছে ওই সময়টায় হচ্ছে অনেক মানুষ এসেছিল, যার কারণে কোনো স্টলগুলোই ফাঁকা ছিল না, যার কারণে ছবিগুলো ওভাবে বা ভিডিও ওভাবে সুন্দরভাবে করা যায়নি। তো আর এরপরে হচ্ছে এখানে জুস কর্নার রেখেছিল, আর ঝালমুড়ি আলাদা কর্নার আছে, চটপটি ফুচকা তো মাস্ট বি থাকবে। তো এখানে চটপটি ফুচকা ছিল। আর হচ্ছে কিছুটা এক্সপেন্সিভ লেগেছে আমার কাছে, তবে এটা চলে, সমস্যা নাই। যে মেলাগুলোতে একটু আমরা রেগুলার প্রাইস থেকে একটু বাড়িয়ে বিক্রি করে। তো তারপরে এখানে খেলনার ২-একটা স্টল ছিল, আর মেনলি বেশিরভাগ হচ্ছে খাবারের স্টলই ছিল। তারপরে হচ্ছে পিঠা কর্নার ছিল, কর্নারটাতে অনেক ধরনের পিঠা ছিল। আর অন্য যে আমরা স্ট্রিট ফুডগুলো দেখি ওগুলোও ছিল। তারপরে মিঠাইয়ের একটা কর্নার ছিল। তারপরে বললাম তো আমাদের স্কুলের অনেক টিচাররা, যেহেতু এটা স্কুলের সামনে হয়েছে, স্কুলের টিচাররা ছিল, পুরনো অনেক টিচারদেরকে দেখে ভালো লাগলো। তারপর হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীরা ছিল, সব মিলে হচ্ছে এলাকার বিভিন্ন মানুষ, সব মিলে হচ্ছে এলাকার জন্য এটা একটা খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে আমি বলবো। যারা আগে দেখা যায় তো এখানে এলাকায় ওরকম প্রোগ্রাম না থাকার কারণে বাইরে উত্তরার দিকে বা শাহবাগের ওই সাইডটায় যাওয়া হয়ে যেত, কিন্তু দেখা যাচ্ছে এলাকায় সুন্দর প্রোগ্রাম করার কারণে অনেকে হচ্ছে এলাকা থেকে আর বের হয়নি। এছাড়া আমাদের এলাকায় আরেকটা মেলা হচ্ছে, এটা মেবি ৭ দিন ব্যাপী চলবে, ওটাতেও যাওয়া হবে। তো এখানের প্রোগ্রামটা একদিনেরই হয়েছিল, যার কারণে হচ্ছে আজকে সবাই গিয়েছিল, মানে গতকালকে আর কি। তো আমরা হচ্ছে সকালে গিয়েছিলাম, সকালে যাওয়ার পর এটা ঘুরে দেখার পরে আবার চলে আসি। এরপরে বিকালের দিকে আবার যাই।
আর কারণ সকাল টাইমটায় বেশিক্ষণ থাকা যাচ্ছিল না, প্রচুর গরম, যেহেতু অনেক গরম পড়ছে, আর বাচ্চা নিয়ে আসা হয়েছে, তো চাইলেও আর থাকা যায়নি। আমরা এখানে বাচ্চাকে যে প্লে জোনটা বানিয়েছিল ওখানে কিছুক্ষণ খেলাধুলা করে আর কিছু খাবার নিয়ে তারপরে হচ্ছে আমরা বাসায় চলে আসি। এরপর হচ্ছে বিকালের দিকে আবার যাই, কারণ এখানে যে কনসার্টটা হয়েছিল সেটা হচ্ছে বিকালের দিকে। যদিও আমি কনসার্ট দেখিনি, বিকালেও যেহেতু মুনতাহার জন্য এটা নতুন, ও চাচ্ছিল আবার যেতে, তো ওকে আবার ঘুরিয়ে নিয়ে আসার জন্য বিকালের দিকে আবার যাওয়া হয়। এই বরফ দেওয়া হচ্ছে কোন আইসক্রিমটা, যেটা আগে মেবি 1 টাকা 2 টাকা বিক্রি করতো, এখন 10, 15, 20 টাকাও বিক্রি করে। এটা কে কে খেয়েছেন এটা জানাবেন। এগুলোর সাথে ছোটোকালের মেমোরি জড়িত। তো এই তো আমরা প্রায় আর বিকালে আস্তে আস্তে সন্ধ্যা, বিকাল বলছি এটা প্রায় সন্ধ্যা হয়েছে। এরপরে হচ্ছে এখানে কনসার্ট চলছিল, নামাজের ফাঁকে হচ্ছে একটা বিরতি চলছিল, যার কারণে এখানে স্টেজটা ফাঁকা ছিল। তো এখানে মুনতাহাকে উঠিয়ে দিয়েছিলাম। ও অনেকটা ভয়ই পেয়েছিল যেহেতু অনেক ধরনের লাইট জ্বলছিল অনেকভাবে। তো ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি টবি তুলে তারপরে হচ্ছে আমরা আর কিছুক্ষণ থেকে পরে হচ্ছে এখান থেকে বের হয়ে যাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন।